আসসালামু আলাইকুম। খুব সহজে এবং ঘরে থাকা উপকরণে মোরগ পোলাও রান্না করে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, একটু জয়ফল জয়ত্রী, সাথে 4টি-5টি এলাচ, নিচ্ছি কিশমিশ এবং কাঠবাদাম। সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এই পেস্ট করা মশলাটি আমার রোস্ট রান্না করতে লাগবে। এইখানে আমি ব্রয়লার মুরগির 4 পিস নিয়ে নিয়েছি এবং পিসগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং প্রায় 1/3 কাপের মতো টক দই, সাথে দিচ্ছি গুঁড়া ধনিয়া এবং হালকা একটু জিরার গুঁড়া বা টেলে নেওয়া জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। এবার ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিব আর এই মাখানো চিকেনটা প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আমি চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা, সেটাও একটু তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এরপর ঢাকনাটা খুলেই এইভাবে উল্টে পাল্টে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিব। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব আর চুলার আঁচটা এই পর্যায়ে একদমই মিডিয়াম থাকবে। এভাবে উল্টে পাল্টে রান্না করে নিব এই পানির মধ্যেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো চিনি। এরপর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানিটা বের হয়েছে আর এই পানিতেই কিন্তু সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর আঁচটা কমিয়েই কিন্তু চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। তো এই পর্যায়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু এক ফোঁটাও পানি নেই, শুধুমাত্র তেল এবং মশলা দেখা যাচ্ছে। নামিয়ে রেখে এই ফাঁকে আমি পোলাওর জন্য রাইসটা রান্না করে নেব। দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, দারচিনি, এলাচি, তেজপাতা এবং লবঙ্গ হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালটাকে আমি ধুয়ে প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং পানিটা ঝরে এই পর্যায়ে দিয়ে দিলাম। চালটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং স্বাদ মতো লবণ, সাথে 1 চিমটি পরিমাণ চিনি। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা ঢেকে আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পোলাওয়ের পানিটা একদমই টেনে গেছে। আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি, পোলাওটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পোলাওটা কিন্তু একদমই কমপ্লিট। এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং যে অর্ধেকটা পরিমাণ পোলাও পাতিলে আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া চিকেনগুলো। চিকেন এবং মশলা সব কিছুই দিয়ে দিচ্ছি একবারে। এর উপরে যে অর্ধেকটা পোলাও আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এবং হালকা একটু ফুড কালারও দিতে পারেন। তবে আমি আজকে একটু সাদা সাদা রেখেই পোলাওটা বা মোরগ পোলাওটা রান্না করেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার 5 মিনিটের মতো দমে রেখে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই মোরগ পোলাওটা কিন্তু এভাবে দেখতেই বেশি ভালো লাগে। কিছুটা সাদা পোলাও থাকবে আর কিছুটা বাদামি থাকবে মশলায়। তো তৈরি হয়ে গেল মোরগ পোলাও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে রেখে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।